আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় উপস্থিতি উপস্থাপন করছি একটি গুরুত্বপূর্ণ বই, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের উপস্থাপনা। প্রথমে আমরা এই আলোচনায় জানব মানুষের মর্যাদা। মানুষের মর্যাদা কি? আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত, কিন্তু কেন মানুষকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে? মানুষকে দেওয়া হয়েছে বিবেক, বুদ্ধি তথা ভালো মন্দ যাচাই বিচার করার ক্ষমতা। তাকে দেওয়া হয়েছে চিন্তা ও কর্মের স্বাধীনতা। সুতরাং মানুষ মুক্ত ও বন্ধনহীন জীবনে মানুষের যদি বিবেক ও যুক্তিবোধের দ্বারা পরিচালিত হয়, তাহলে মানুষকে অন্যান্য প্রাণীর চেয়েও অধিকতর মর্যাদা সম্পন্ন বলা যায়। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো, প্রতিটি সৃষ্টিকর্মের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এক সুমহান উদ্দেশ্য সাধনের জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর তা হলো জীবনে মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধির ভূমিকা পালন করবে। মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহান দায়িত্ব নিয়ে দুনিয়ায় আবির্ভূত হওয়ার কারণেই মানুষকে এই মহান মর্যাদায় সমসীন করা হয়েছে। কিন্তু লাগামহীন স্বাধীনতায় গা ভাসিয়ে দিয়ে সে যদি বিবেকের সীমা অতিক্রম করে বিচ্যুত হয় তার মহান দায়িত্ব পালন থেকে, তখন তার মর্যাদা হয় বলুণ্ঠিত, যা পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 179 আয়াতে বলেন, এরা হচ্ছে পশুর সমতুল্য, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমু বাল হুম আদাল। মানুষের গন্তব্যস্থল এই পৃথিবী আমরা কেউ স্থায়ী বাসিন্দা নই। এখানে চলছে জন্ম মৃত্যুর নিরন্তর খেলা। দুনিয়ার জীবন শেষ নয়, মৃত্যুর পর প্রবেশ করতে হবে আখিরাত নামক এক অনন্ত জীবনে। সেখানে প্রতিটি মানুষ তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে মানুষের সকল কর্মকাণ্ডের রেকর্ডের ব্যবস্থা করেছেন। সেদিন উপস্থাপন করা হবে। পার্থিব জীবনে যারা সঠিকভাবে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব পালন করবে তথা তার নির্দেশে পথ ও জীবন পরিচালনা করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। আর যারা খোদাই বিধান লঙ্ঘন করবে, সমাজ জীবনে বিপর্যয় সৃষ্টি করবে, তাদের জন্য রয়েছে শাস্তি। দাউ দাউ করে জ্বলা জাহান্নামের ভয়াবহ আযাবের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে। যাবৎকালে এই পৃথিবীর মানুষ সমসাময়িক আসা যাওয়া যে বৈচিত্র্য বা মহড়া চলছে, তা চিন্তাশীল মানুষের ভাবিয়ে তোলে। সুতরাং মানব জীবনের গন্তব্যস্থল সম্পর্কে যারা সঠিক উপলব্ধি রয়েছে, যাদের অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশিত পথে তারা জীবন পরিচালনার সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। মানুষের জীবন বিধান হলো ইসলাম। এখন প্রশ্ন হচ্ছে, খোদাই বিধান মানুষ কিভাবে মেনে চলবে, কিভাবে পালন করবে? প্রতিনিধিত্বের দায়িত্ব দুনিয়ার জীবনে বিশাল পরিমণ্ডলে তার ভূমিকাই বা কী থাকবে? এ সকল প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন একটি পূর্ণাঙ্গ নির্ভুল জীবন বিধান। সেই জীবন বিধান বা গাইডবুকের নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা শুধু গাইডবুক দিয়েই ক্ষান্ত হননি। কিভাবে সেই গাইডবুক অনুসরণ করবে, জীবনে কঠিন বিপদসমূহ অতিক্রম করবে, তা বাস্তব নমুনা পেশ করার জন্য প্রেরণ করেছেন পথপ্রদর্শক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে এটি বলা আছে। আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত জীবন বিধানের নামই হলো ইসলাম। মানব জাতির একমাত্র নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম।
মানবতার একমাত্র মুক্তির সনদ। ইসলাম পরিচালিত অর্থে নিছক কোনো ধর্মের নাম নয়, বরং মানুষের জন্মের পর দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় পরিমণ্ডল, আন্তর্জাতিক পরিসর, জাগতিক সকল সমস্যার সমাধান, জীবন জিজ্ঞাসার জবাব ও আখিরাতের মুক্তির একমাত্র নির্ভরযোগ্য ব্যবস্থাই হলো ইসলাম। সমস্ত সৃষ্টি জগৎ মহান আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি নিরঙ্কুশ ও সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। তিনি জীবন মৃত্যুর অধিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, মহাবিচারক। সৃষ্টির ইবাদত কেবলমাত্র তারই প্রাপ্য। কীট পতঙ্গ থেকে শুরু করে বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি তার নির্দেশ মেনে চলে। তার অসীম ক্ষমতা নিয়ন্ত্রণের কারণে গোটা মহাবিশ্বের পরিচালনার কোনো বিশৃঙ্খলা নেই। গোটা বিশ্বকে তিনি নিরঙ্কুশভাবে পরিচালনা করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, মহান প্রভুর অনুরূপ সৃষ্টিতে তুমি কোনো রকমের অসঙ্গতি খুঁজে পাবে না। তোমার সৃষ্টি প্রসারিত করে দেখো, কোনো অসঙ্গতি আছে কি? তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে। সৃষ্টির এইরূপ ব্যবস্থাপনা চিন্তাশীল মানুষকে আলোড়িত না করে পারে কি? কাজেই মানুষের জীবন অনিবার্যভাবে দাবি করে তার গোটা জীবনকে সে মহান প্রভুর নির্দেশিত বিধানে আল ইসলামের আলোকে পরিচালিত করবে, আল কোরআনের আলোকে পরিচালিত করবে। আর যিনি এই পথে জীবন পরিচালনা করে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন, তিনি হলেন মুসলমান। মানুষের বা মুসলমানের দায়িত্ব শুধুমাত্র আল্লাহকে প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল এবং আল কোরআনকে ধর্মগ্রন্থ বলে স্বীকার করার নামই মুসলমান নয়। মূলত মুসলমান হচ্ছেন যিনি আল্লাহর রঙে নিজেকে রঙিয়েছেন, দুনিয়ার অন্য যে কোনো কিছুর চাইতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিয়েছেন, আখিরাতের জীবনের প্রকৃত মঞ্জিল নির্ধারণ করেছেন। অহরহ মানুষকে ডাকছে সত্য ও সুন্দরের দিকে। আল্লাহ তাআলা বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে মনোনীত করা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর তোমরা নিজেরাও আল্লাহর উপর ঈমান আনবে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে এই কথাটি বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ম লঙ্ঘন করাই দুনিয়ার জীবনে মানুষের বিপর্যয়ের মূল কারণ। এই পথে চলা আর এই পথ ভোলা আত্মবিস্মৃত মানবতাকে সঠিক পথের নির্দেশ দেখানোর দায়িত্ব প্রত্যেক মুসলমানের উপর বর্তায়। আল্লাহ তাআলার বিধান মেনে চলার দিকে মানব সমাজকে আহ্বান জানানো এবং জীবনের সকল ক্ষেত্রে তার পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্যই মুসলমানদেরকে মৌলিক দায়িত্ব দেওয়া হয়েছে। এবং মুসলমানদের মৌলিক দায়িত্ব এটি। মুসলিম জাতি এবং এই দায়িত্ব যতদিন পর্যন্ত পালন করেছে ততদিন পর্যন্ত মানুষ হিসেবে তার মর্যাদার আসনে তারা সমীচীন ছিল। জাতি হিসেবে ছিল বিশ্বের বুকে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল। যখনই তারা এই দায়িত্ব থেকে গাফিল হয়ে গেছে, তখনই তাদের উপরে নেমে এসেছে বিপর্যয়, পরাধীনতার গ্লানি, নির্যাতন, অপমান আর লাঞ্ছনা। আজকে ফিলিস্তিন, ইরাক, আফগান, কাশ্মীর, ফিলিপাইন, আলজেরিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, চেচনিয়া সহ বিশ্বের সকল প্রান্তেই নজর করে দেখা যায়, যে প্রান্তে আমরা নজর দিয়ে দেখি না কেন, মুসলমানদের করুণ চিত্রই কেবল ফুটে ওঠে। যেমন আল কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলার সেই বাণী বাস্তবায়িত বা বাস্তব চিত্র হিসাবে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আত-তাওবায় বলেন, আর তোমরা যদি তা মেনে না চলো তবে তোমাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে অপমান
লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তি, এবং তোমাদেরকে অন্য জাতির পদানত করে দেওয়া হবে। যেহেতু মুসলমানরা গোটা বিশ্বে মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের আলোকবর্তিকা ছড়িয়েছিল বিশ্বের প্রতিটি প্রান্তে, শান্তি ও সুষমান্বিত এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিল, প্রতিষ্ঠিত করেছিল ইতিহাসের সবচাইতে উজ্জ্বলতম এক কল্যাণময় রাষ্ট্রের ব্যবস্থা। কিন্তু আজ তারা অনেক পেছনে পড়ে আছে। বিশ্ব নেতৃত্ব তো দূরেরই কথা, আজ আমরা জাতিগত স্বকীয়তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আর পার্থিব উন্নতির দিক থেকে অনেক পিছিয়ে আছি। শত শত বছরের এই গোলামির ফলে নিজস্ব মূল্যবোধ, সংস্কৃতি, বিশ্বাস আর আদর্শ হারিয়ে আজ মুসলমানরা ইসলামের মতো মহামূল্যবান ঐশ্বর্য নিজেদের কাছে থাকা সত্ত্বেও নিজস্ব সমস্যার সমাধানে মানবীয় মতবাদের দ্বারস্থ হচ্ছে। মানবীয় মতবাদ কি? মানবীয় মতবাদ হলো শান্তির আশায় মানুষ যে মানবিক মনোভাবের দ্বারস্থ হচ্ছে, মানবতার মুক্তি সাধনে তা ব্যর্থ হয়েছে চরমভাবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আর নবতর প্রযুক্তির উদ্ভাবন পৃথিবীকে এনে দিয়েছে মানুষের হাতের মুঠোয়। মানুষের নিয়ন্ত্রণ বলয় সম্প্রসারিত হচ্ছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে, কিন্তু শান্তির শ্বেত কবুতর এখনো ধরতে পারেনি মানুষ, আবিষ্কার করতে পারেনি শান্তির প্রক্রিয়া। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ তথাকথিত স্বাধীনতা ও গণতন্ত্রের নামে অসামান্য উচ্ছৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। সংকীর্ণ জাতীয়তাবাদী চেতনায় জাতিতে হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ জন্ম দিয়েছে। সামাজিক সাম্রাজ্যবাদ তথা সমাজতন্ত্র শান্তি ও সাম্যের নামে বিশ্বের কোটি কোটি মানুষকে পাশবিক জিন্দানে বন্দী করে অবশেষে ইতিহাসের সর্বাধিক ঘৃণিত ও বিবর্জিত মতবাদ হিসাবে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়েছে। নয়া বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে পুঁজিবাদ নিয়ন্ত্রণের আজকের যে বিশ্বের মানবিক অধিকারের নামে মানবতা লাঞ্ছিত হচ্ছে দেশে দেশে। পৃথিবীর বাতাস ভারী হয়ে উঠছে নির্যাতিত মানুষের করুণ আর্তনাদ আর বারুদের গন্ধে। বিশ্বের স্বঘোষিত মোড়লরা গণতন্ত্রের লেবাসের পৃষ্ঠপোষকতায় করে যাচ্ছে মানবতার কসাইদের কাজ। বিশ্বের কোটি কোটি শিশু যখন ক্ষুধার্ত অবস্থায় বিছানায় ঘুমাতে যায়, তখন অস্ত্রের প্রতিযোগিতায় ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা বা কোটি কোটি ডলার। পারমাণবিক যুদ্ধের অশনি সংকেত আজ আতঙ্কিত গোটা বিশ্ব। এসব মানবিক মতবাদেরই ব্যর্থতার সুস্পষ্ট স্মারক। তাহলে চলুন দেখি বাংলাদেশে আমাদের জন্মভূমিতে কি সমস্যা। বাংলাদেশের সমস্যা কি? আমাদের বাংলাদেশ হলো আমাদের জন্মভূমি, প্রিয় জন্মভূমি। এদেশের শতকরা 89.7% মানুষ মুসলমান। আমাদের রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য। অন্যায় আর অসত্যের কাছে দেশের মানুষ কখনো মাথা নত করেনি। বারবার আধিপত্যবাদী শক্তি এদেশের উপর তাদের অশুভ থাবা বিস্তারের প্রয়াস পেয়েছে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চেয়েছে, কিন্তু এদেশের সংগ্রামী মানুষ বারবার এসে এদেরকে প্রতিহত করে দিয়ে তাদের জন্য তৈরি করেন বসবাস উপযোগী চমৎকার এক আবাসস্থল। শাহ মাকদুম, শাহজালাল, খান জাহান আলীর মতো ধর্মীয় নেতারা এদেশে ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের সুদৃঢ় করেছেন। তিতুমির, হাজী শরীয়তুল্লাহ এবং শেরে বাংলার মতো রাজনৈতিক নেতৃত্বের আমাদের স্বাতন্ত্র্য চেতনা, আমাদের অধিকারের আন্দোলনকে বেগবান করেছে। 200 বছরের ব্রিটিশ শাসনের নিগ্রে এদেশের জনগণ কখনোই মেনে নেয়নি। ব্রিটিশদের নিপীড়ন, নির্যাতন এদেশের জনগণ কখনো মেনে নেয়নি। তাই ব্রিটিশদের আধিপত্যের শৃঙ্খল ভেঙে
মুসলমানদের স্বতন্ত্র আভাস ভূমি পাকিস্তান গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল এখানকার জনগণ। এমনকি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশের মানুষের ভূমিকাও ছিল নিরঙ্কুশ। তাই তুলনাহীন, কিন্তু পাকিস্তানের 24 বছরের কালেও মানুষের সুখ শান্তি ও সুখের মুখ দেখতে পায়নি। অবশেষে 1971 সালে আবারও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হলো স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সকল দিক থেকে শুরু করে এক দোসর যাত্রা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি দুর্নীতি, স্বজনপ্রীতি, অসাম্য, বিচারে নির্যাতন তথা এক ব্যাপক অরাজকতা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন এক সমাজ প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হয়। ইসলাম ও ইসলামী প্রতিষ্ঠানসমূহকে বিতর্কিত করা এবং এক সর্বনাশী পরিকল্পনা গ্রহণ করা হয়। এদেশের মাটি ও মানুষের শিকড়লব্ধ সংস্কৃতিকে বাদ দিয়ে বিজাতি মঙ্গল সংস্কৃতির চর্চাকে আমদানি করা হয়। এভাবে জাতিকে পরিচয়ের সন্নিকটে নিপতিত করা হয়। সংবাদপত্রের কণ্ঠরোধ, একদলীয় শাসন কায়েমের মাধ্যমে রাজনীতি অঙ্গনে একটি বিশেষ মহলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক অধিকার হরণ, রাজনৈতিক নিপীড়ন আমাদের জাতীয় রাজনৈতিক জীবনকে চরম সংকটপূর্ণ করে তোলে। অর্থনৈতিক অঙ্গনে উলট পালট করে দিয়ে দে মা লুটে পুটে খাই দর্শন আসনের গেড়ে বসে। একদিকে বিপুল জনসংখ্যার চরম দারিদ্রতার সীমানার নিচে অবস্থান করে মানবতর জীবন যাপন করে, অপরদিকে মুষ্টিময় সুবিধাবাদী গোষ্ঠী আঙ্গুল ফুলে কলা গাছ বনে যায়। পরিণতিতে 1975 সালে আবারও জাতীয় রাজনীতিতে পথ পরিবর্তন ঘটে, কিন্তু জনগণের উপর জগদ্দল পথের মতো সেই স্বৈরতন্ত্র পাকাপোক্ত আসন করে নেয়। জাতি তা থেকে আজও পরিত্রাণ পায়নি। ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীনদের ভাগ্য পরিবর্তন হলেও আজও সাধারণ জনগণের ভাগ্যের উন্নতি ঘটেনি। মুক্তির নিঃশ্বাস ফেলার জন্য এদেশের মানুষ অতীতের মতো 90-এর আন্দোলন করেছে, 91-এর গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়েছে, 96-তে এসে তারা স্বৈরাচারের পথ অনুসরণ করে। ফলে আরেকটি আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হয় দেশের মানুষ। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় বানর, এই পুরনো প্রবাদকে সত্যায়িত করে তারাও শুরু করে জনগণের উপর অত্যাচার নির্যাতন। তারা ক্ষমতায় এসে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা গোটা দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালায়। কিন্তু 2001 সালে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আবারও নতুন সরকারকে ক্ষমতায় আনে। সুতরাং নতুন সরকার ক্ষমতায় এসে দেশকে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করেন, কিন্তু বাকশালীদের আক্রমণাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সরকারের অনেক কাজেই পরিপূর্ণ সফলতার মুখ দেখতে ব্যর্থ হয়। বিরোধী দল সংসদে না গিয়ে রাজপথ কাঁপাতে থাকে এবং লাগাতার হরতাল দিয়ে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ধাবিত করে। 28 অক্টোবর সৃষ্টি করে এর নিরীহ মানুষকে রাস্তার উপর বর্বরোচিতভাবে হত্যা করে আবার ক্ষমতায় পরিবর্তন ঘটল। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলো। একটি অনির্বাচিত সরকার অনেকগুলো ভালো কাজ হাতে নিলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের অনেক কাজে ব্যর্থ হয়ে যায়। তারা -2 ফর্মুলার নামে দেশকে রাজনৈতিক শূন্য করার জন্য চেষ্টা চালায়। অবশেষে তারা নির্বাচন দিতে বাধ্য হয়। 29শে ডিসেম্বর প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে তারা একটি দলকে ক্ষমতায় বসায়, যারা নির্বাচিত হয়েই দেশ জুড়ে আবার লুটতরাজ শুরু করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস, বাসস্ট্যান্ড, মার্কেট, এমনকি তারা ক্লাবও দখল করে নেয়। এদেশের মানুষ যাকে বিশ্বাস করেছে কেউ তাদের বিশ্বাসের মূল্য দেয়নি। তাই তারা পরিবর্তন চেয়েছে, কিন্তু এত পরিবর্তনের পরও আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ কি মিলেছে?
আমরা 47 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করি, আবার 71 সালে পুনরায় স্বাধীন হই। দুবার স্বাধীনতা অর্জন করেও আজ কেন নিজেদেরকে স্বাধীন সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন, নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব আজ কেন হুমকির সম্মুখীন? আমরা কি চেয়েছিলাম আসলে? কেনই বা আমাদের চাওয়া এবং পাওয়ার এই পার্থক্য? এই জিনিসটি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সমস্যা একটাই, আসলে অফুরন্ত প্রাকৃতিক সম্পদের ভরপুর আমাদের দেশটি কেবল বিপুল জনসংখ্যা, অশিক্ষা কিংবা দারিদ্র্যই মূল সমস্যা নয়, আমাদের অন্য একটি মৌলিক প্রশ্নের উপর নিহিত। আমাদের সমস্যা অন্য একটি মৌলিক প্রশ্নের উপর নিহিত। আমাদের সম্পদের অভাব নেই, কিন্তু অভাব রয়েছে সৎ, যোগ্য ও খোদাবীর মানুষের, যারা জাতীয় জীবনের সম্পদকে আমানত ও জ্ঞান করে যথার্থ উন্নয়নে কাজ করবে। সত্যি বলতে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার যত পরিবর্তন সাধনই হোক না কেন, সৎ আদর্শবাদী খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত না হলে কোনো পরিবর্তনই কাঙ্ক্ষিত ফল দেখবে না। কিন্তু এই কাঙ্ক্ষিত মানুষ তৈরি করতে পারে দেশের শিক্ষাঙ্গনগুলো। আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গনগুলো জাতীয় নেতৃত্ব তৈরির সেই কাঙ্ক্ষিত মান অর্জন করে কি সহায়ক? এই প্রশ্নের জবাব পেতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থার প্রতি আমাদের নজর দেওয়া যাক। শিক্ষাঙ্গনে নৈরাজ্যতা। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে চলছে চরম নৈরাজ্যতা। স্বাধীনতার পর থেকে এদেশের শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসের যে কালো ধাবায় বিস্তার করা হয়েছিল, তা থেকে আজও মুক্তি হতে পারেনি আমাদের শিক্ষাঙ্গন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন ছাড়া বর্জিত আমাদের শিক্ষা ব্যবস্থা আদর্শ মানুষ উপহার দিতে ব্যর্থ হয়েছে। নিজস্ব ও সামাজিক মূল্যবোধের চর্চায় ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য দেশের শিক্ষানীতি ও কারিকুলামের প্রতিফলন না হওয়ায় আমাদের এই শিক্ষা ব্যবস্থায় স্বাধীন চিন্তার অধিকারী প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারছে না। তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে এমন এক শিক্ষা পদ্ধতি আমাদের ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে একজন ছাত্র বাহিক্য রূপে দেশের মানুষ থাকলেও চিন্তা চেতনায় পাশ্চাত্যের ধ্যান ধারণার অধিকারী। এভাবে কোমলমতি ছাত্রছাত্রীদের ঢেলে দেওয়া হচ্ছে পাশ্চাত্যের জড়বাদী সভ্যতার করে। অথচ আদর্শিক ও দেউলিয়াত্বর শিকার পাশ্চাত্য সমাজ আজ নানা সামাজিক জটিলতার শিকার, যার রেশ দেখা যাচ্ছে আমাদের তরুণ প্রজন্মে। বাড়ছে সামাজিক অস্থিরতা, সেই সাথে এক সর্বগ্রাসী হতাশা। শিক্ষাঙ্গনের সন্ত্রাস ও মাদকদ্রব্য মরণের নেশায় যার অবিসম্ভাবী ফল। আমাদের শিক্ষার সংকট, আমাদের শিক্ষা ব্যবস্থা নানাবিধ সমস্যায় জর্জরিত। পরিকল্পনাহীন শিক্ষা পদ্ধতি আজ উৎপাদনশীল নাগরিক তৈরি করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হচ্ছে। কর্মমুখী শিক্ষা না থাকায় বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষাকে দিন দিন করছে মূল্যহীন। শিক্ষা উপকরণের ক্রমবর্ধমান মূল্য শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নামে ধর্মীয় শিক্ষার এমন একটি রূপ চালু রাখা হয়েছে, যা নানা ধর্মীয় ঐতিহ্যের সঠিক রূপায়ণে সক্ষম শিক্ষার্থী তৈরি করছে না। আধুনিক পরিস্থিতিতে এর সাথে সামঞ্জস্যশীল মানুষ তৈরি করতে পারছে না। সন্ত্রাসে জর্জরিত আমাদের শিক্ষাগণ আজ শিক্ষার পরিবেশ নেই। মানুষ গড়ার আঙ্গিনায় মানুষ হওয়ার পরিবেশ আজ মেধাহীন সন্ত্রাস নির্ভর ছাত্র নেতৃত্বের কাছে জিম্মি হয়ে আছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির জাতির সবচেয়ে মেধাবী অংশটিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ভ্রাতৃত্ব, ভালোবাসা, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ একজন শিক্ষার্থীর মন, মগজ, চিন্তা চেতনাকে উজ্জীবিত করতে পারছে না। সাংস্কৃতিক দেউলিয়াত্ব, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে চলছে চরম দেউলিয়াত্ব। সংস্কৃতির নামে
অপসংস্কৃতি চর্চা হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে সংস্কৃতির নামে পাশ্চাত্যের বিকৃত সংস্কৃতি ব্যাপক রূপে প্রসারের মাধ্যমে আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। শিক্ষা চিরন্তনের নামে অগ্নি পূজার নব্য সংস্কার চালুর মাধ্যমে এদেশের তৌহিদি সংস্কৃতির ভিত্তিকে উপড়ে ফেলার ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। ব্যক্তি পূজা আর অত্যাচারের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিক্ষেপ করা হচ্ছে অন্ধকারের গোলক ধাঁধায়। ক্ষমতাসীনদের মুখে ইসলামের কথা বলছেন আর অপরদিকে তথাকথিত চিত্ত বিনোদন আর মুক্ত বুদ্ধির চর্চার নামে ইসলামের সর্বনাশ করছেন। এই অবস্থা চলতে থাকলে আমাদের নিজস্ব পরিস্থিতি, জাতীয় সাহিত্য সংস্কৃতি তথা আমাদের স্বতন্ত্র অস্তিত্ব মুছে যাওয়াই স্বাভাবিক। তাই এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে আমাদের স্বীয় সভ্যতা সংস্কৃতি চর্চা করা, প্রচার করা, প্রসার করা এবং বিকাশের উদ্যোগ গ্রহণ করা ছাড়া একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর আর কোনো বিকল্প পথ নেই। কোন পথে আমাদের এই মুক্তি হবে? সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করেছিল, কিন্তু সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষের অভাবে আজও সম্ভব হয়ে ওঠেনি তা। বরং বিগত 48 বৎসর থেকে 53 বৎসর কেবল পিছিয়ে পড়ার ইতিহাস আমাদের রয়েছে। কারণ এদেশে যারাই ক্ষমতায় আসে তারাই জনগণের ভাগ্যের পরিবর্তনের চাইতে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে থাকেন বেশি। ফলে 21 শতকে এসে বিশ্বের সকল জাতি যখন একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে, তখন আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক মূল্যবোধ অবক্ষয়, অপসংস্কৃতির সয়লাব, শিক্ষাঙ্গনে সীমাহীন সন্ত্রাস নৈরাজ্য, শাসকদের দুর্নীতি, দলীয়করণ, অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবের কারণেই সর্বত্রই সমস্যার পাহাড় সৃষ্টি হচ্ছে। এই সবই সমাধান চাই আমরা, কিন্তু তারপরেও সমাধান হচ্ছে না। কারণ উপলব্ধি করতে হবে মুক্তি পাগল জনতা মুক্তির সন্ধানে আর মরীচিকার পেছনে ছুটতে রাজি নয়। তাই সমস্যা চিহ্নিত করে নির্ণয় করতে হবে অধিকার বঞ্চিত দেশের মানুষের মুক্তির কোন পথে রয়েছে। মুক্তির পথ ইসলাম। মুক্তির স্বাদ পেতে অনেক স্লোগান আর মতবাদের কথা শুনেছি আবারও চমকপ্রদ বুলি, যা দিয়ে মানব রচিত মতবাদের ধারক ও বাহকগণ বিভিন্ন সময় আমাদের বিভ্রান্ত করেছে। আমরা আজ বিভ্রান্ত হতে চাই না, পেতে চাই শান্তি ও সুখের সন্ধান। পুঁজিবাদের শোষণের কবল থেকে মানবতাকে মুক্ত করে প্রতিষ্ঠিত মুখরোচ আওয়াজ দিয়ে যে সমাজ বিশ্ববাসীকে মার্কস ও লেনিনের তথ্যের দিকে ধাবিত করার চেষ্টা করল, স্বল্প সময়ের ব্যবধানে সমাজতন্ত্রের অপমৃত্যু, সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে প্রমাণিত হলো মানুষ কোনো দিনই মানুষের জন্য শান্তি ও মুক্তি নির্ভর হতে পারে না বা নির্ণয় করতে পারে না। মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তি কোন পথে তা তিনি জানেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন বিশ্বস্রষ্টা মহান আল্লাহ তাআলা। আল্লাহ মানুষকে সৃষ্টির পর বাতলে দিয়েছেন কিসে শান্তি রয়েছে, কিসে মুক্তি রয়েছে। মহান আল্লাহ তাআলা প্রদত্ত শাশ্বত জীবন আদর্শ ইসলামের পরিপূর্ণ অনুসরণ ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থার সত্যিকার উন্নতি সম্ভব। একমাত্র ইসলামী ভ্রাতৃত্ববোধ ও মানব প্রেমী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে পারে। 3 দিক থেকে ভিন্ন মতদর্শে বিশ্বাসী অগ্রাসী শক্তির অগ্রাসন থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই ইসলাম একমাত্র রক্ষাবাচক। সমাজ জীবন থেকে বেঁচে দুর্নীতি, অনিয়ম, নৈরাজ্য দূরীকরণ, সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই।
যারা হবেন ইসলামী আদর্শে উজ্জীবিত প্রতীক খোলাফায়ে রাশিদিনদের অনুকরণে দেশের জনগণের সেবক হিসাবে শাসন কার্য পরিচালনা করবেন। আদর্শহীন নেতৃত্ব থেকে মুক্তির প্রয়োজন। সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা অসৎ নেতৃত্বের উৎখাত। বিশ্বব্যাপী মানব রচিত মতবাদের ব্যর্থতার প্রেক্ষিতে প্রাচ্য থেকে পাশ্চাত্য সর্বত্রই আওয়াজ উঠেছে, উই ওয়ান্ট ইসলাম, উই ওয়ান্ট কোরআন। একথা আজ পরীক্ষিত সত্য যে মানবতার মুক্তির জন্যই ইসলামের বিজয় অনিবার্য। সুপ্রিয় উপস্থিতি, পরবর্তী আলোচনা দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।